না আপনার দিয়ে যাওয়া লাগবে না, আপনার যাওয়ার দেন না, আপনি কিসের ডাক্তারি করেন? একে সরে দাঁত হয় মানুষ চিনিস বেয়াদব 30-50 করে রোগের চিকিৎসা করে, তাই বলে কি এই যে গরম থেকে ঠান্ডা হওয়ার ওষুধের চিকিৎসা কি করে তারা? দোকানদার ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে ওষুধ আছে ভাই, কিছু লাগবে? আসেন, এদিকে আসেন। আশিক ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যাক, আমার কাছে সব ধরনের ওষুধে আছে, তো লাগলে আপনার কিছু ওষুধ রাখতে পারেন দোকানের জন্য। এক কাজ করেন, সব প্রকার ওষুধই তো আছে না? হ্যাঁ, আপনি 2 পাতা করে সব প্রকার ওষুধই দেন, আর কম করে ধরিয়েন কিন্তু। এত কে গরম গো ভাই? হ্যাঁ? দূর কনে না, এইভাবে গরম হইলে মানুষ কেন করে বাঁচবে? এই গরমে মানুষ বাঁচা মুশকিল বাজে গেছি। আর শুধু দোকানে দোকানে বসি। আইসো আশিক ভাই, এই যে আমার কাছে আষাঢ় মাসে এত কেমন গরম লাগ পড়ছি ভাই। ভালো কোম্পানি প্রোডাক্ট। কোম্পানি ভালো? হ্যাঁ, ভালো কোম্পানি, স্কয়ার কোম্পানি। এই যে এটাও ভালো, এটা আর রোগের জন্য। আমি সব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, মোট কথা আমার কাছে সব ধরনের ওষুধে আছে, আপনি নিতে পারবেন এবং ম্যাক্সিমাম রোগগুলোই ভালো হবে। এই আমার কাছে হলো সব ধরনের ওষুধ আছে। আমার যে এত গরম লাগছে, আমার কাছে ঠান্ডার ওষুধ নেই। চাতো দেখি, চাতো দেখি। কি কর? হ্যাঁ, ভাই, আমার কাছে সব ধরনের ওষুধে আছে। ভাই ভালো আছেন ভাই? জি, ভালো আছে ভাই। ভাই আপনার কাছে নাকি সব ধরনের ওষুধ আছে? হ্যাঁ, আছে তো। তাহলে আমাদের দুজনে খুব গরম লাগছে, তাহলে আমাদের গরম থেকে ঠান্ডা হওয়ার জন্য ওষুধ দেন। ভাই, এই ওষুধ তো আমার কাছে নাই। ওষুধ নাই কেন? মানে ঠান্ডা থেকে গরম হওয়ার ওষুধ আছে, কিন্তু গরম থেকে ঠান্ডা হওয়ার ওষুধ তো নাই ভাই। না ভাই, এটা আমরা মানবই না। সেটা মানবো না। ঠান্ডা থেকে গরম হওয়ার ওষুধ আছে, কিন্তু গরম থেকে ঠান্ডা হওয়ার ওষুধ নাই। এটা কেমন কথা? নাই ভাই, আমার এটা কাছে কেমন নাই। কথা? আমরা তো না, মানবো আমরা না। যে মাইকিং শুনে নিচ্ছি একটা ডাক্তারে 20-30টা রোগের চিকিৎসা করে, তাহলে 20-30টা রোগের যদি চিকিৎসা করে, তাহলে এই গরম থাকি ঠান্ডা হওয়ার ওষুধ নাই কে? ওষুধ দিয়ে যাওয়া লাগবে। ভাই, এখনো এই ওষুধটা তৈরি না হয়নি আপনার ভাই। দিয়ে যাওয়া লাগবে না, তা আপনার যাওয়ার দেন না, আপনি কিসের ডাক্তারি করেন? কি মনে করছে? আগে ওষুধ নিয়ে যাই। ওষুধ নিয়ে যাইতে আজকে। তার আগে যাওয়ার দেন নাই। ভাই নেন, টেকা নেন আপনার, যা বিল হয়েছে নেন, আর ওষুধ দেন। আচ্ছা, ঠিক আছে। কোথায় আপনি আছেন যে ভাই? বললেন আসিয়ায় যে সব ধরনের ওষুধই আছে, দেন। ওই যে ওরা নাকি ঠান্ডা হওয়ার ওষুধ চাই, দেন দেন। ভাই, আর আমি যাই গোসল করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখানে সেই 10টা মিনিট থেকে ওখানে কি ক্যাপচার লাগতে দেখছেন? মূর্খ মানুষ হলে এরকম মূর্খ হওয়া যায়? হ্যাঁ, আচ্ছা দেখি কি হয়েছে এটি। ডাক্তারি কই থেকে শিখছেন? কই শিখছেন ডাক্তারি? হ্যাঁ, এই ওষুধ দাও, ওষুধ দাও। আসসালামু আলাইকুম। শোনো, কি হয়েছে এখানে? কি হয়েছে ওই ওষুধ চান আছে ভাই? কি হয়েছে এটার সাথে? ওরা বলছে যে আমাদের গরম লাগছে, ঠান্ডা হওয়ার ওষুধ। আমি বলছি যে এই ওষুধটা এখনো তৈরি হয়নি, আচ্ছা, ভবিষ্যতে তৈরি হলে আপনারা পাবেন। তো ভবিষ্যতে কি আমার এলাই দরকার? সব ধরনের ওষুধে তৈরি আছে, আচ্ছা ঠিক সব আছে। ধরনের ওষুধে আমার কাছে আছে। কি সমস্যা তোমাদের? দেখি শুনি কি হয়েছে। ভাই শোনেন, প্রচন্ড গরম লাগছে আমার দুইজনাক বলি সবাইকে গরম লাগছে, কিন্তু আচ্ছা। কিন্তু আমাদের বেশি। আমরা রাস্তাতে হাঁটতে দেখলাম লোকটা কইতেছে যে ভাই আমার কাছে অনেক রকমের ওষুধ আছে, সব ধরনের ওষুধ আছে, তো লাগলে দেই। আচ্ছা, তো আমরা ওটা শুনলাম, শুনে করে আমরা বললাম যে মনে হয়তো আমাদের সেই গরম লাগছে, গরম থেকে ঠান্ডা হওয়ার বুঝে ওষুধ আছে। সেজন্য আসি কইলাম যে ভাই আপনার কাছে কি গরম থেকে ঠান্ডা হওয়ার জন্য কি ওষুধ আছে? তো বলো যে নাই। নাই কে? মাইকিন তো করে 30-35টা রোগের ওষুধ করা হয়, সেই ধরনের আমরা মাইকিন শুনি, তো ডাক্তারের কাছে আমরা আসছি। উনি তো ডাক্তার। একে সরে দাঁত হয় মানুষ চিনিস বেয়াদব 30-50টা করে রোগের চিকিৎসা করে, তাই বলে কি এই যে গরম থেকে ঠান্ডা হওয়ার ওষুধের চিকিৎসা কি করে তারা? হেই আরে না করবে তো আবার ডাক্তারি বলে যে, উনি যে আবার বলে যে সব ধরনের ওষুধে আমাদের কাছে আছে। ভাই আপনি হাঁটেন কি সব? শোনো, কেন হাঁটালাম? মানুষ মূর্খ হলেও এরকম মূর্খ হওয়া চলে না। আরে পাগল মানুষ, গরম থেকে ঠান্ডার কোনো ওষুধ আছে? আছে।
কি আছে সেটা জানা লাগবে। তোমাদেরকে গরম লাগছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা ভাই বলতে পারেন, হ্যাঁ, যে ভাই খাওয়ার স্যালাইন ট্যালাইন আছে কি, বা এই শরীরটা যে আমাদের গরম হয়েছে, হ্যাঁ, এই হ্যাঁ। কাপড়ের মধ্যে গরম হয়েছে, এখন কি খাইলে ভালো হবে, ঠান্ডা হবে। ভাই তো ওলা পরামর্শ দিবে, জানা নাই শোনা নাই একটা মানুষ অন্য জায়গার থেকে আসছে এখানে দোকানে ওষুধ দেয়, আর তোমরা তাকে অপমান করবে না, একটা থাপড়িয়া নেয় বেয়াদব টাকার। ভাই ওঠেন, শোনেন, আপনি ওষুধ সরবরাহ করেন, প্রত্যেকটা দোকানে ওষুধ দেন, একটা বার চিন্তা করে দেখো তোমরা, শীত নাই, পানি নাই, বর্ষা নাই, বৃষ্টি নাই, উনি মোটরসাইকেল দিয়ে কাদা রাস্তা পাকা রাস্তা সব যানবাহন চালায় নিয়ে আসিয়ে উনি দোকানের মধ্যে ওষুধ দেয়। হ্যাঁ, গ্রামের লোকজন তোমাদেরকে কি ওই ওষুধ দিয়ে সেবা করা হয়, হুম। উনি ওষুধ দেয়, সে ওষুধ নিয়ে যা তোমরা ভালো হন। আর আজকে সেই লোকটা তারা অপমান করে বানাচ্ছেন। মাপসাও 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 মাপসাও। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। আমরা মূর্খ মানুষ, বুঝতে পারি নাই, যাই হোক ভুল আছে। হতে পারে। আমাকেও হয়তো সুন্দরভাবে বুঝে লাগতো যে আপনারা লেবু শরবত খান অথবা স্যালাইন খান, কিন্তু আপনারা সরাসরি যেন আমাকে থ্রেট করতেছেন, তখন তো আমি কুলি উঠতে পারিনি ভাই। তারপরে আমি তো রাজাক ভাই সবাই করলাম, উনি দেখতে পারলো আমাদের বিষয়টা কি কি নিয়ে ঝগড়া। আচ্ছা যাই ভাই শোনেন, ঠিক আছে, তোমরা ওই যে স্যালাইন নিয়ে চলে যাও, যাও যাও ঠিক আছে, ঠিক আছে। যাও। ভাই শোনেন, আপনি টাকা, ভাই এখানে কি টাকা নিছেন? হ্যাঁ ভাই টাকা আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, আপনি মন খারাপ করেন না, হ্যাঁ, আচ্ছা, হয়তো একটু মিস্টেক করছি আর কি, আপনি মন খারাপ করেন না, ঠিক আছে, আপনি ভাই। যান। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এলাকায় যে আপনার মতো একজন জ্ঞানী লোক আছে, বুঝদার লোক আছে, এটা আমি বুঝতে পারলাম ভাই। না আছে, সেজন্য আপনার কাছে চিরকৃত। ওরাও তো মনে করেন দিন মজুর ওরা মানুষ, বুঝতে পারেনি, ওরাও খেটে হ্যাঁ। খাওয়া মানুষ, কিন্তু না, হয়তো আমি তো অতটা সেটা বুঝতে বুঝতে পারে নাই, বুঝছেন, ঠিক আছে, আপনি জানেন। আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে। এগুলি সারা গ্রামের বদনাম, হ্যাঁ, দূর থেকে একটা মানুষ আসছে তাদেরকে অপমান করবে নাকি, বাটপাড়া ঘরে বাটপার, আরে জানি নে কি খাইলে গরম থেকে ঠান্ডা হওয়া যায়, বাটপাড়া রাখুন।